বাঘ সিংহ শুধু মাংস হজম করতে পারে, শাকসবজি হজম করতে পারে না। তবে আমাদের মানুষদের যে পরিপাক তন্ত্র, আপনি মেডিকেল ছাত্র তাই জানেন, আমরা ভেজ নন ভেজ দুটোই হজম করতে পারি, ভেজিটেবল মাংস দুটোই হজম করতে পারি, মাংস হজম হয়। যদি আল্লাহ চাইতেন আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজম করতে পারা পরিপাক তন্ত্র কেন আমাদের দিয়েছেন এগুলো খাওয়ার জন্য। এবার আপনার প্রশ্নটা, অনেকের মধ্যে ভুল ধারণা আছে, হিন্দুদের অনেকেই ভাবে যে হিন্দু ধর্মগ্রন্থ ননভেজ খাবার খাওয়ার অনুমতি দেয় না। কোরআনের উদ্ধৃতি দিয়েছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5, মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30 এবং 31, বলা হয়েছে যে তুমি যদি কোনো পশুর মাংস খাও যেটার মাংস খাওয়ার জন্য, তাহলে কোনো পাপ করছো না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে করেছেন খাদক এবং কিছুকে খাদ্য। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 31, যে তুমি যদি কোনো পশুকে বলি দাও, পশু উৎসর্গ করো, তুমি কোনো পাপ করছো না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39-40 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে বানিয়েছেন উৎসর্গ করার জন্য, তাই উৎসর্গ করা পশুকে বলি দিলে হত্যা করা হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41-42 বলছে যে একজন ব্রাহ্মণ যার জ্ঞান আছে আর যে সজ্ঞানে কোনো পশুকে উৎসর্গ করে, তাহলে সেই পশু স্বর্গে যাবে আর সেই ব্রাহ্মণও স্বর্গে যাবে। এরপর আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 27 পরিচ্ছেদ 2, এক লোক বলছে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমি ফিরে আসলে বড় একটা ষাঁড় প্রস্তুত রেখো। এরপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 28 পরিচ্ছেদ 4 বলা হয়েছে যে ইন্দ্র তিনি বলছেন আমার খাওয়ার জন্য ষাঁড় প্রস্তুত রেখো, ষাঁড়ের মাংস খাবে। এরপর যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, সেখানে পড়লে দেখবেন কথাটা মনুস্মৃতিতেও আছে অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ 266 থেকে 277। যুধিষ্ঠির জিজ্ঞেস করলো ভীষ্মকে আমরা কি উৎসর্গ করব আজকের যজ্ঞে, মানে পূজায় উৎসর্গ হিসেবে, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন। তখন ভীষ্ম উত্তরে বললেন যে তুমি যদি শাকসবজি দাও, ভেজিটেবল, আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন 1 মাস, যদি মাছ দাও সন্তুষ্ট থাকবেন 2 মাস, যদি মাংস দাও সন্তুষ্ট থাকবেন 3 মাস, যদি খরগোশ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন 4 মাস, যদি ছাগলের মাংস দাও সন্তুষ্ট থাকবেন 5 মাস, শূকরের মাংস দিলে 6 মাস, হরিণের মাংস দিলে 7 মাস, আর পাখির মাংস দিলে 8 মাস। এভাবে আরো অনেক বলা হয়েছে। এটা হিন্দুদের ধর্মগ্রন্থ। এছাড়া আরো বলা হয়েছে মহিষের মাংস দিলে সন্তুষ্ট থাকবেন 11 মাস, যদি গরুর মাংস দাও তাহলে 12 মাস, আর গন্ডারের মাংস দিলে সারা জীবনের জন্য। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলছে। হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের অনুমতি দিয়েছে যে আমরা ননভেজ খেতে পারবো, এমনকি গরুর মাংস। এটা আমার কথা না, সবগুলো রেফারেন্স বলেছি আমি, চেক করে দেখতে পারেন, এটা পুরোপুরি সঠিক। এবারে লজিক্যাল কারণটা একটু দেখি যে আমাদেরকে কেন পশু পাখির বিভিন্ন ক্ষতি করতে হবে। আমরা তো ননভেজ খাবার খেয়েই বেঁচে থাকতে পারি। মানুষ একটা লজিক দেখায় যে পশু হত্যা করা খুব বড় অপরাধ, আর একটা গাছ হত্যা করা কম অপরাধ, কারণ গাছের জীবন নেই, এটাই তাদের লজিক। আগেকার হিন্দু মুনি ঋষিরা ননভেজ খেতেন, গরুর মাংস তারা খেতেন, তবে তাদের প্রভাবিত করেছে জৈনরা। তাদের অহিংসা নীতি এরকম বলে যে গাছের কোনো জীবন নেই, তাই গাছপালা খাওয়া পশু হত্যা করার চেয়ে অনেক কম অপরাধ। তবে এখন আমি জানি যে গাছপালার জীবন আছে, এখন তাদের লজিক বদলে গেছে। বলে আচ্ছা ভাই জাকির, মানলাম গাছের জীবন আছে, তবে গাছ ব্যথা অনুভব করতে পারে না, তাই গাছ হত্যা পশু হত্যা করার চেয়ে কম অপরাধ। এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে, আর আমরাও জানতে পেরেছি যে গাছপালা ব্যথা অনুভব করে। গাছপালার নার্ভাস সিস্টেম আছে, ব্যথা অনুভব করে, গাছ কাঁদতেও পারে, অনেক সময় খুশি হয়, আবার কখনো দুঃখ পায়। তবে গাছপালার কান্না আমরা মানুষরা শুনতে পাই না, কারণ মানুষ যে তরঙ্গের শব্দ শুনতে পারে সেটা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচে বা উপরে মানুষ শুনতে পায় না। আপনারা হয়তো সাইলেন্ট ডগ হুইসেল দেখেছেন, কুকুর 40,000 পার সেকেন্ড পর্যন্ত শুনতে পারে। তাহলে এই হুইসেলের শব্দটা মানুষের শ্রবণযোগ্য তরঙ্গের উপরে, মানে 20,000 সাইকেল পার সেকেন্ডের উপরে, তবে 40,000 সাইকেল পার সেকেন্ডের নিচে। মালিক হুইসেল বাজালে মানুষ শুনতে পাবে না, কিন্তু কুকুর শুনে চলে আসবে। এখন গাছপালাও কাঁদে, কিন্তু আমরা শুনতে পাই না, কান্না শুনতে পাই না, তার মানে এই না যে তাদের অত্যাচার করব, যদি এটাকে অত্যাচার বলেন। একবার এক লোক বলেছিল যে ভাই জাকির, আমি মানছি গাছপালার জীবন আছে, গাছপালা ব্যথা অনুভব করে, তবে গাছপালার ইন্দ্রিয় মাত্র 2-3টা, পশু পাখির 5টা ইন্দ্রিয়, এজন্য গাছ হত্যা করাটা ছোট অপরাধ পশু হত্যার চেয়ে। আমি বললাম আচ্ছা ভাই, তর্কের খাতিরে আপনার কথা মানলাম, গাছের 2টো ইন্দ্রিয়, পশু পাখির 5টা আছে। এখন ধরেন আপনার এক ভাই জন্ম থেকেই
বোবা আর কালা, দুটো ইন্দ্রিয় কম, বলতে পারে না, শুনতে পারে না। বড় হওয়ার পরে একটা লোক তাকে মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন, ও মাই লর্ড, খুনিকে একটু কম শাস্তি দেবেন কারণ আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল? আপনি তো বলবেন ওকে আরো বেশি শাস্তি দেন, আমার ভাই মাসুম, একেবারে নিষ্পাপ, আমার ভাইকে মারলো কিভাবে? ইসলামিক লজিক এভাবে বলে না যে দুটো ইন্দ্রিয় কম বা বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমাদের যে ভালো খাদ্যবস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো, ভালোটা খাবেন, খারাপটা খাবেন না। খেয়াল করলে দেখবেন যে গবাদি পশু যদি হত্যা না করেন, গবাদি পশুর জীবনচক্র বেশ ছোট, দ্রুত বংশ বিস্তার করে এরা। খাবারের জন্য গবাদি পশু হত্যা না করলে একসময় মাত্রাতিরিক্ত গবাদি পশু সমস্যা হয়ে দাঁড়াবে। গরু, ছাগল, ভেড়া খুব দ্রুত বংশ বিস্তার করে এরা। আর একজন ভারতীয় যদি ননভেজ খাবার খেতে না চায় তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ননভেজ না খেতে চাইলে আমার তাতে কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমি খুশি, কারণ সব ভারতীয় আর হিন্দুরা ননভেজ খাওয়া শুরু করলে তো মাংসের দাম অনেক বেড়ে যাবে। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আমি দেখতে পাচ্ছি, আপনারা এবার সুযোগ পাবেন। বোন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে টপিকের সাথে প্রাসঙ্গিক নয়, তবে আমাদের এক বোন এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছেন। আমরা ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠাচ্ছি, এতে করে তারা ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও অনেক বোন মনে করেন ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠালে কোনো সমস্যা নেই যদি তারা বাসায় ইসলামী শিক্ষা পায়, আপনি কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন, আমিও একমত এটা টপিকের বাইরে, তবে চেয়ারপারসন অনুমতি দিয়েছেন, আমিও উত্তর দেব। আপনি প্রশ্ন করলেন যে আমাদের ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠানো ঠিক হবে কিনা, আর ইসলাম শিখবে বাসায়। বোন, এই সেকুলার শব্দের মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আপনার ছেলেকে কোনো সেকুলার স্কুলে পাঠান, সেকুলার মানে ঈশ্বর যেখানে গৌণ, তবে বুঝতে পারছি আপনি নন ইসলামিক স্কুলের কথা বলছেন, খ্রিস্টান মিশনারি স্কুল ইত্যাদি। তবে সেকুলার মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি এমন স্কুলে পাঠান যেখানে ঈশ্বরের গুরুত্ব নেই, তারা নাস্তিক, তাহলে সমস্যা হবে। স্কুলে শেখাবে ঈশ্বর নেই, বাসায় শেখাবেন ঈশ্বর আছে, বিরোধ তৈরি হবে, সন্তান তখন সমস্যায় পড়বে। এটা বাদে যদি অন্য কোনো স্কুলে পাঠান যারা ভুল জিনিস শেখায়, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা শেখায়, যেমন খ্রিস্টানরা প্রতিদিন সকালে যীশু খ্রিস্টের উপাসনা করে, বাসায় শেখালেন যীশু খ্রিস্টকে উপাসনা করা শিরক, সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আপনি কি করছেন জানেন? এখানে সন্তানের জন্য সমস্যা তৈরি করছেন। এখানে তাই আমরাই, বাবা মায়ের দায়িত্ব সন্তানকে এমন পরিবেশ দেয়া যেটা হবে সঠিক পরিবেশ। এখানে সন্তানকে বেঁধে ফেলছেন, হাত পা বেঁধে সুইমিং পুলে নামিয়ে দিয়ে বলছেন এবার সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবে? তাই বোন, আমি এখানে বলবো পার্থিব জ্ঞান আমাদের কাজে লাগবে, এটা গুরুত্বপূর্ণ। মানুষ জাতির উদ্দেশ্যে কোরআনে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ সূরা ইকরা অধ্যায় 96 আয়াত নম্বর 1, সেটা ইকরা মানে পাঠ করো, মানে শিক্ষিত করা। আমাদের প্রিয় নবী বলেছেন এটা সব মুসলিমের জন্য আবশ্যিক, হোক পুরুষ বা নারী জ্ঞান আহরণ করবে। তাহলে জ্ঞান অর্জন আবশ্যিক, দুটোই প্রয়োজন, ধর্মীয় শিক্ষা পাশাপাশি পার্থিব শিক্ষা, এই দুটোই গুরুত্বপূর্ণ। তবে সাবধান থাকবেন পার্থিব শিক্ষা গ্রহণ করার সময় ধর্মীয় শিক্ষা যেন পিছিয়ে না পড়ে। আর এখানে দুটোই থাকতে হবে। ভালো হয় সন্তানকে এমন স্কুলে পাঠান যেখানকার শিক্ষার সাথে বিরোধ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের। তবে সবচেয়ে ভালো যে স্কুলে দুই ধরনের শিক্ষাই দেয়া হয়। চিন্তা করেন, এমন স্কুলে পাঠালেন যেখানে পড়ানো হয় ডারউইনের থিওরি, যে মানুষ বান্দর থেকে এসেছে। আল্লাহ বলেছেন আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে। সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। কতগুলো দ্বিধা দূর করতে পারবেন? সবচেয়ে ভালো ইসলামিক স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইসলামিক স্কুলের সংখ্যা অনেক কম। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন ভারত সহ পুরো পৃথিবী জুড়েই অনেক ইসলামিক স্কুল গড়ে উঠেছে। কিছু স্কুল ভালো মানের, কিছু মাঝারি মানের, আবার কিছু নিচু মানেরও আছে। এখন আমাদের উচিত তাদের সাহায্য করা যারা এরকম স্কুল চালু করছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এডুকেশনাল ট্রাস্ট 3 বছর আগে একটা স্কুল চালু করেছে বোম্বেতে। এটার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমরা চেষ্টা করি সন্তানদের সেই শিক্ষা দিতে যেটা আমরা পাইনি ছোটবেলায়। আমাদের যেটা ঘাটতি ছিল, এই স্কুল শুরু করেছি। আর ইনশাআল্লাহ এখানে ফর্মাল শিক্ষার পাশাপাশি এটাকে আমি সেকুলার বলবো না। অঙ্ক সাবজেক্ট সেকুলার না, বিজ্ঞান সেকুলার না, আমি এটাকে বলি ফর্মাল শিক্ষা। কারণ বিজ্ঞান একটা ইসলামিক সাবজেক্ট আমার মতে, অঙ্ক ইসলামিক সাবজেক্ট। বিখ্যাত অনেক গণিতজ্ঞ মুসলিম, বিখ্যাত অনেক বিজ্ঞানী মুসলিম। তাই আমি বিজ্ঞানকে সেকুলার শিক্ষা বলবো না, আমি এটাকে অমুসলিমদের কাছে বলবো ফর্মাল শিক্ষা, মুসলিমদের কাছে বলবো এটা ইসলামিক সাবজেক্ট। তবে সঠিকভাবে শেখাতে হবে, বৈজ্ঞানিক ফ্যাক্ট, কোন অনুমান বা থিওরি না, যেমন ডারউইনের থিওরি ইত্যাদি।
তাহলে আমাদের সন্তানদের সঠিক পরিবেশ দেওয়াটা গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যেন সঠিক শিক্ষা পায়, এটাই সবচেয়ে ভালো। যদি এমন কোনো স্কুলে সন্তানকে পাঠান যারা ভুল জিনিস শিক্ষা দেয়, তারপর আপনি আবার বাসায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বললেন, ধর্ম সম্পর্কে বললেন, বোন এটা আগুন নিয়ে খেলা, আমি বলবো কোনো ইসলামিক স্কুলে দেন। আশা করি উত্তরটা। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, যদিও আমি একজন অমুসলিম। পবিত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একথা বলা আছে যে ঈশ্বর রাত এবং দিন সৃষ্টি করলেন একেবারে প্রথম দিনে। তারপরে ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য এবং চাঁদ। সূর্য যদি না থাকে তাহলে দিন আর রাত কিভাবে আসবে? একইভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। এটা আছে 21 অধ্যায়ের 22 নম্বর আয়াতে। কোরআনে যে ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করে, আমার সন্দেহ হচ্ছে ঈশ্বর কি বিশ্ব জগৎ সৃষ্টির সময় কোন রকম ভুল করেছিলেন? আর আমার মতে পবিত্র বাইবেল আর কোরআনের এই কথাগুলো আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে। একটু ব্যাখ্যা করেন ভাই, আপনার নামটা বলবেন, আর কোরআনের ব্যাপারে যেটা বললেন আমি ঠিক মতো শুনতে পাইনি। প্রথমে আপনার নাম, আর কোরআন যে কথাটা বলছে যে সূর্য, কোরআনের সূরা নম্বর 6 6 নম্বর সূরা কি সূর্য প্রদক্ষিণ করে? আপনি বললেন 21-22 অধ্যায় 21 আয়াত 22 অধ্যায় নম্বর 21 আয়াত 22 যে সূর্য প্রদক্ষিণ করে। না, সম্ভবত এটা 6 নম্বর সূরাতে। আচ্ছা, তবে 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত বলছে ঈশ্বর বিশ্ব জগৎ নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, আপনার মতে এটা বিজ্ঞানের বিপক্ষে যায়। হ্যাঁ ভাই, আপনি প্রশ্ন করলেন, বললেন যে খ্রিস্টানদের বাইবেল পড়েছেন আর বাইবেলের কয়েকটা অনুচ্ছেদ উল্লেখ করলেন। এরপর কোরআনের ব্যাপারে রেফারেন্সটা আপনি বলেননি। বললেন বাইবেলে আছে ঈশ্বর প্রথম দিনে সৃষ্টি করলেন দিবস এবং রাত্রি। আপনি যেটা বলেছেন সেটা আছে বাইবেলের প্রথম বইতে, বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3। হ্যাঁ, বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দিবস এবং রাত্রি সৃষ্টি করেছেন একেবারে প্রথম দিনে। এরপর আপনারা আরো দেখবেন জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নাম্বার 13 থেকে 19 বলা হয়েছে যে ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন চতুর্থ দিনে। আমি রেফারেন্সগুলো বলছি। এটা কি বিজ্ঞানের বিপক্ষে যায় না? আমি আপনার সঙ্গে একমত, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমি একটা ডিবেট করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন মিশনারি আর মেডিকেল ডাক্তার, কোরআনের বিরুদ্ধে বই লিখে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। আর সেই ডিবেটের টপিক কোরআন, বাইবেল অ্যান্ড মডার্ন সায়েন্স। সেখানে আমি এই প্রশ্নটা করেছিলাম, তিনি উত্তর দিতে পারেননি। তাই আমি একমত যে বাইবেলের বেশ কিছু সমস্যা আছে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে পবিত্র কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। বাইবেলের ব্যাপারে বললে আমিও মানব যে বাইবেল প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন বলছে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন, সূর্য প্রদক্ষিণ করে, এটা আপনি বলেননি। সূর্য প্রদক্ষিণ করে। আমি এরকমই শুনেছিলাম, সেজন্য প্রশ্নটা আবার বলতে বলেছি। আপনি বলছেন না কেন? আমি শুনেছিলাম। আপনি এখানে রেফারেন্স দিলেন অধ্যায় 21 আয়াত 22, রেফারেন্সটা ভুল। সঠিকটা হচ্ছে স্যার হ্যাঁ, আমি বলছি সঠিকটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, আয়াত নাম্বার 22 না, আয়াত 33। এই যে কোরআন, আমি কথা বলছি মেমোরি থেকে, তবে আমি কম্পিউটার নই। না স্যার, আমি আবার প্রশ্ন করবেন? আমি উত্তরটা বলছি ভাই, আমার কথা শেষ হওয়ার পরে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। উত্তর শেষ হওয়ার পরে আমাকে আপনি আরো 20টা প্রশ্ন করবেন। যখন প্রশ্ন করেছিলেন আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম। এখন আমার উত্তরটা শোনেন, আর উত্তরের শেষে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক সময় দেবো, যদি চেয়ারম্যান রাজি না হন তাহলে অনুরোধ করব আরেকটু সময় দিতে। আপনি খুশি মনে এখানে এসেছেন, আমরাও খুশি এখানে আপনি এসেছেন। আপনি বললেন পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 22 আসলে 33 যে সূর্য প্রদক্ষিণ করে। এটা পবিত্র কোরআনে আছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দিন এবং রাত, ওয়াশ-শামস ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজস্ব গতিতে নিজকে চারপাশে বিচরণ করছে। আর তাসলিমা নাসরিন এই ভুলটার কথা উল্লেখ করেছিল। আপনারা চেনেন, নাম শুনেছেন? বাংলাদেশের সে বলেছিল একটা বই যদি বিশ্বাস করে সূর্য পৃথিবী চারপাশে ঘোরে তাহলে আমরা কিভাবে উন্নতি করব, মানে কোরআনের কথা বদলাতে হবে। নাউজুবিল্লাহ।
আসলে তাকে দৃষ্টিভঙ্গি বদলে সঠিকভাবে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআন বলছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون প্রত্যেকে নিজ গতিতে নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআনের কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কোথাও বলা হয়নি এটা। পবিত্র কোরআন এখানে বলছে সূর্য এবং চাঁদ প্রদক্ষিণ করে আবর্তিত হয়, কোথাও বলা হয়নি পৃথিবীর চারপাশে। এই আয়াতে পৃথিবীর শব্দটা কোথাও নেই, বলা হয়েছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করছে। আমি স্কুলে থাকতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে, নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না, সূর্য মহাবিশ্বে প্রদক্ষিণ করে, পুরো সৌরজগৎ প্রদক্ষিণ করে। আমি স্কুল পাশ করেছি 1982 সালে। স্কুলে পড়েছিলাম সূর্য নিজের চারপাশে আবর্তন করে না, কিন্তু কোরআনের আয়াত বলছে এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর মূল আরবি শব্দ সাবাহা, যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। এই সাবাহা শব্দটা দিয়ে যদি মেঝের উপর থাকা কাউকে বোঝায়, তার মানে এই না যে গড়াচ্ছে, সে হাঁটছে এবং দৌড়াচ্ছে। যদি এই শব্দটা দিয়ে পানিতে থাকা কোনো লোককে বোঝানো হয়, তার মানে এই না যে সে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। আর আল্লাহ যখন এই শব্দটা দিয়ে গ্রহ নক্ষত্র বোঝাচ্ছেন, তার মানে এই না যে সেগুলো উড়ছে, এর মানে সেগুলো নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে। তাহলে কোরআন বলছে যে সূর্য এবং চন্দ্র প্রদক্ষিণের পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। যখন কোরআন পড়লাম তখন ভাবলাম যে স্কুল বইয়ে ভুল পড়েছি আমরা, সূর্য আবর্তিত হয় না। এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে, তাই আমরা জানি একটা টেবিলের উপর সূর্যের প্রতিবিম্বকে ধরে রাখলে সেখানে দেখতে পাবো সূর্যের কিছু কালো স্পট আছে, আর এই কালো স্পটগুলো আনুমানিক 25 দিনে একবার সম্পূর্ণ ঘুরে আসে। তার মানে সূর্য আনুমানিক 25 দিনে নিজের চারপাশে একবার ঘুরে আসে। তাহলে স্কুলে যা শিখেছিলাম 1982 সালে, এখনকার বিজ্ঞান বলছে তা ভুল।